আজ 11ই নভেম্বর 2025 সাল। আজকে আনন্দবাজার কাগজে দুটো খবর আপনাদের সামনে শেয়ার করতে চাই। এই বিষয় নিয়ে কিছু বলার আগে আমি বলবো, যদি আমার কথা আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার কথাতে আসি। আজকে খবরে দিয়েছে দুটো ঘটনা। এক, মায়ের বকুনিতে ছেলে স্মার্টফোন নিয়ে ঘাঁটছিল এবং সে আত্মহত্যা করে। আর একটা ঘটনা দেখা যায় যে পড়াশোনা নিয়ে বকাবকি করাতে 13 বছরের একটি মেয়ে, সেও আত্মহত্যা করে। আমি এই বিষয়ে কিছু বলতে চাই। হয়তো আমার কথাতে কেউ খারাপ পেতে পারেন, আর কারোর ভালো লাগতে পারে। অনেক এই বিষয় নিয়ে আমাদের এই আত্মহত্যা বিষয়টা আমাদের সমাজে এখন একটা ব্যাধিতে পরিণত হয়েছে। ছেলেমেয়েরা কথায় কথায় বাবা মার বকুনিতে আত্মহত্যা করছে। এই নিয়ে ডাক্তার, মনস্তাত্ত্বিক অনেকে অনেক কথা বলছেন। আমি তার মধ্যে যাচ্ছি না। আমি শুধু একজন মায়ের দৃষ্টিকোণ দিয়ে আমি এই কথাটা বলার চেষ্টা করছি। আমারও একটি ছেলে আছে, তার 17 বছর বয়স। আমি আজকালকার যুগের ছেলেদের এই কথাটা বলতে চাইছি, ছেলে মেয়ে সবাইকে, তোমরা কেন আত্মহত্যা করতে যাবে? বাবা মা তোমাদেরকে এত ভালোবাসে। যেসব বাবা মারা ভালোবাসে না, ছেলে মেয়েদেরকে ফেলে পালায়, তারা তো দুর্ভাগ্য তাদের। কিন্তু যেসব বাবা মা ছেলে মেয়েদের স্মার্টফোন কিনে দিচ্ছে, আপ্রাণ চেষ্টা করছে তাদের সুখী রাখার, তারা যদি একটু পড়াশোনার জন্য বলছে, তাহলে তোমরা কেন আত্মহত্যা করবে? তোমরা কি ভেবে দেখবে না একবারও যে আমাদের বাবা মার কত কষ্ট হচ্ছে? আজকে সমাজে, দেশের আন্তর্জাতিক স্তরে কত সমস্যা। তারাও চাইছে তার ছেলে মেয়েকে কিছু একটা, সে ভালো হোক, সে বড় হয়ে দাঁড়াক। কিন্তু তোমরা সেটা চিন্তা না করে মা বাবার সামান্য কথাতে রেগে গিয়ে আত্মহত্যা করছো। একবারও কি জিজ্ঞেস করেছো নিজের মা বাবাদের যে তারাও তাদের বাবা মার কাছ থেকে কোনো সময় বকুনি খেয়েছে কিনা? তারা হয়তো বলবে তারাও খেয়েছে। এবং সেই বাবা মা, মানে তোমার যে দাদু ঠাকুমাকে তারা আজকে কত ভালোবাসে, কত শ্রদ্ধা করে। সেই বাবা মা, সে কোটিপতি হোক বা সে দরিদ্র ঘরের হোক, সে চায় তার ছেলে মেয়ে একটু ভালো হোক। তা তোমাদেরও তো দায়িত্ব থাকা উচিত যে বাবা মার পাশে দাঁড়ানো। কেন তোমরা আত্মহত্যা করবে? তোমরা এই যুগের ছেলে মেয়ে, তোমরা কত কিছু জানো, তোমরা কত স্মার্ট। তুমি মা বাবাদের সামান্য কথাতে কেন রাগ করবে? তারা কি পড়াশোনা করো, এটা কি খুব খারাপ কথা? তারা কি খুব একটা বেশি কিছু চায়? বেশি কিছু তো চায় না। তাই একটু ভেবে দেখো। আর এইসব করার আগে একবার মায়ের মুখটা ভাবো। আজকে যে ছেলেটি মারা গেল, যে মেয়েটি মারা গেল, তার মায়ের কথা ভেবে আমার বুকটা কেঁপে ওঠে। কারণ আমার নিজেরও একটি সন্তান আছে। তাই তোমাদের কাছে হাত জোর করে মিনতি করছি, এই ধরনের ঘটনা ঘটানোর আগে একটু মায়ের কথা ভাবো। যে মা তোমাকে ছোট থেকে জন্ম দিল, একটু একটু করে বড় করলো। আজকে শুধু লেখাপড়া, যাতে তুমি ভালো হও, বড় হও, এটাই তো তারা চায়, আর তো কিছু চায় না। তাদের সুখ দুঃখের পাশে থাকো, এটাই তো বাবা মাদের চাহিদা। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, কিন্তু আমি চাই তোমরা একটু দায়িত্ববান হও। তোমরা মা বাবাদের পাশে দাঁড়াও, পরিবারের পাশে দাঁড়াও, সর্বোপরি দেশের পাশে দাঁড়াও। আজকে সবাই আমরা খুব সংকটে আছি। কথায় কথায় মা বাবাদের উপর রাগ করে এই ধরনের ঘটনা করো না। ঠিক আছে, এখন তাহলে শেষ করি। যদি কিছু মন্তব্য থাকে বলবেন, কিছু জানাবার থাকলে তোমাদের সেটা বলো আমাকে। রাখি।